ভাঙা পায়ে প্লাস্টার, মঙ্গলবার অস্ত্রোপচার হওয়ার কথা। তবুও ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে যন্ত্রণায় কাতর অবস্থায় এসআইআর শুনানির শিবিরে হাজির হতে হলো এক বৃদ্ধকে। জলপাইগুড়ি পাতকাটা গ্রাম পঞ্চায়েতের বক্সিপাড়া বাসিন্দা তুষ্ট সরকার জানান, ২০০২ সাল থেকে তার নাম ভোটার তালিকায় নেই। এদিন ভাঙা পা নিয়ে টোটোয় চেপেই তিনি শুনানির শিবিরে আসেন। এমনই করুণ চিত্র ধরা পড়ে জলপাইগুড়ি সদর বিডিও অফিসের পাশে ইন্দিরা কলোনির আরটিসি হলের বাইরে। শিবিরে একাধিক অসুস্থ ও বয়স্ক মানুষকে উপস্থিত হতে দেখা যায়। অনেকেই শারীরিক অসুস্থতা ও চিকিৎসার সমস্যার মধ্যেও শুনানিতে অংশ নিতে বাধ্য হন। তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে বয়স্ক ও অসুস্থ জ্যেষ্ঠদের শিবিরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। পরে আধিকারিকরা বাইরে এসে টোটোর মধ্যেই তুষ্ট সরকারের শুনানির যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেন। উল্লেখ্য, জলপাইগুড়ি জেলার সমস্ত ব্লকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের শুনানি চলছে। যাদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই, নির্বাচন কমিশনের তরফে নোটিশ দিয়ে তাদের শুনানির কেন্দ্রে হাজির হতে বলা হয়েছে। কি নাম কাকা আপনার? তুষ্ট সরকার। কোথায় এসেছেন এখানে? এখানে তো হিয়ারিং কি হয়েছে আপনার? পা অক্সিডেন্ট হয়ে গেছে, হাড্ডি ভেঙে গেছে। পা ভেঙে গেছে। কীভাবে ভাঙলো পা? টোটোতে। হিয়ারিংয়ে এসেছেন তো? হ্যাঁ, নোটিশ গেছে বাড়িতে? নোটিশ গেছে নি সেটা তো বলতে পারবো না, কারণ ওইখান থেকে যখন আমাদের নাম ঠাম করলো, সবাই ফিল আপ করলো, এসআইআর এর? হ্যাঁ, তখন বললো যে না কাকা তোমার এখন হবে না, আসতে হবে না, তুমি তো আসতে পারবো না, দরকার হলে আমরা বাড়ি যেয়ে ফটো তুলে নিব। কিন্তু বাড়ি আর আসে নাই, বললো যে আমরা একবার হিয়ারিংয়ের দিনেই তোমাকে নিয়ে করাবো। আজকে হিয়ারিংয়ে এসেছেন? হিয়ারিং আসছে। সমস্যা হচ্ছে না এই যে পা ভাঙা নিয়ে আসতে হলো হিয়ারিং? কাকা পাও ভাঙা সমস্যা হলো, এখন কি করব? হ্যাঁ? কাম দিলেও তো ফুরায় না আমার যে অসুবিধা সেটা আমি কাকা বুঝতেছি, আর ভগবানই জানে। কি সমস্যা হচ্ছে এখন? ব্যথা ব্যথা ঠান্ডা লাগে, যাই হোক। কোথায় বাড়ি আপনার? বক্সিপাড়া। কে হয়, কাকে নিয়ে এসেছেন? আমার বাবা হয়। কি ভুল এসেছিল বাবার? বাবার ওই ২০০২ সালের ইয়াটা নেই, এমনি বাকি সব ডকুমেন্টস আছে, তার জন্য কি হিয়ারিংয়ে ডাক পড়েছে? ওই জন্যই ডাক করছে। কিন্তু এই অবস্থায় অনেকক্ষণ থেকেই তো ভাঙা পা নিয়ে আছে, কি বলবেন? এটা এখন ওরা কি করে, মানে অনেকক্ষণ থেকে আসে না লোকটা। পায়ে তো ব্যথাও হচ্ছে ওনার। ব্যথা তো আসেই, ব্যথা তো থাকবে, অপারেশনের জিনিস ব্যান্ডেজ লাগানো আছে। অপারেশন হবে নাকি? অপারেশন হবে ৬ তারিখে। মানে নেক্সট উইকে অপারেশন হবে? সামনের মঙ্গলবার। কিসে করে নিয়ে এসছেন? টোটোতে করে যাচ্ছি। আমরা সকাল থেকে আছি এখানে। আজকে যেখানে হিয়ারিং হচ্ছে এই কেন্দ্রে, সেখানে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে অনেক বয়স্ক মানুষ যারা চলতে পারে না, বৃদ্ধ মানুষ, এবং এই যে একজন আছে আপনার সামনেই দেখতেন, তার পা ভাঙা, তার অপারেশন হবে আগামী ২-৩ দিনের মধ্যে, তার অপারেশন আছে, তার পায়ে যন্ত্রণা থাকতে পারছে না। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি ভিতরে কথা বলে গিয়ে যেন তাড়াতাড়ি করে দেওয়া যায়, কিন্তু দুর্ভাগ্যবশত খুব তাড়াতাড়ি হচ্ছে না, তাদেরকে ব্যথা যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। তাই আমরা এখানে নির্বাচন কমিশনের কাছে আবেদন রাখবো যে যত দ্রুত সম্ভব এদিকে যেন একটু নজরটা রাখে। আমরা বাইরে তো দেখছি, কিন্তু আমরা যেহেতু ভিতরে ঢুকছি না, এবং বিএলও 2 যারা তাদেরকেও ঢুকতে যেহেতু দিচ্ছে না, সবটা মিলে যেন আমরা চাচ্ছি যে তারা যেন যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে তাদের সমস্যাগুলো সমাধান করে যায়, এইটা আবেদন। আর আমাদের টোটো রয়েছে, আমরা এখানে আমাদের স্বেচ্ছাসেবকরা রয়েছে আইএনটিটিউসি সদর ব্লক 1-এর পক্ষ থেকে, সেখান থেকে টোটো আছে। তারা যে বয়স্ক মানুষ যে আপনারা দেখলেন একটু আগে, তাদেরকে ধরে নিয়ে গিয়ে আমরা বাড়ি বিনামূল্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। এইটুকুন আমরা করে যাচ্ছি।